আর আমরা 12ই রবিউল আউয়ালের আশায় বইয়া থাহে। 12ই রবিউল আউয়াল আইলে মিছিল বার করা, পিকআপ ভাড়া করে লাগবে, পিকআপ ভাড়া করে বেড়া বেডি ডেক সেট লাগাইয়া এই মুড়ার উফরি দিয়া সাঁ করে উঠতেছেন। বাইকে আছে গিয়া সেরা কুমিল্লা টাউন হলের ভিতরে একটা দফা দফি বেড়া বেডি কি আর নাম আছে নাউজুবিল্লাহ কর না কেন, ওইটি কি এটা কি কয় নবীর আশেক, নবীর আশেক। তুমি কিছু বুঝছো? নবীর আশেক কি একটা ঘন্টার লাগিয়া, একটা দিনের লাগিয়া, একটা সপ্তাহের লাগিয়া, একটা মাসের লাগিয়া, না একটা বছরের লাগিয়া? নবীর আশেক হবে সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, সবগুলা জায়গায় নবীর অনুসরণ অনুকরণ করা, এটারে কয় আশেকে রাসূল। ঠিক কিনা কয়? সিজনালি ভালোবাসা হয় না। এটা কোনো 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে অসভ্যের মতো দেহা নাই, সাক্ষাৎ নাই, ফুল দিয়া দৈরা নিয়ে কিতা কিতা ইংরেজি কয় আই লাভ ইউ বিলি কিতা, এটা আমরা শুনছিও না, কইতাম ফারতাম। যাইবেন ঢাকা যাওয়া লাগবে? ও ভাই গড, এতক্ষণ তাহলে কেন বসে আছেন? থ্যাংক ইউ, শুকরান, হাইয়া কাল্লা জাজা কাল্লা। আল্লাহ কবুল করুক, সবাই কনা আমিন। আল্লাহ ভাইকে যেন কবুল করে, সবাই কনা আমিন। ওই হেতান্ডে মনে করছে হুজুরে উঠতে পারলে আমরা দুষ্কৃতা, তারা ডাহা যাইব, ষাট গাও দিয়া যাইছে তেমনি আটতে আছে একজনের যাতে দিয়ে হতাইলেন না কেটে তারে। ও মুসলমান, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম দিয়া নবীরে ডাক দেওয়া কয় কুল হে রাসূল আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ, কথা মনে আছে নাকি? কয় ফাত্তাবিউনি, অনুসরণ অনুকরণ করো আমার, ইউহিব্বুকুমুল্লাহ, ভালোবাসা হয়ে যাবে আল্লাহর জন্য, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সমস্ত গুনাহসমূহ, মুন্না ভাই এভাবে কথা বলা যাবে না তো ভাই, এবারে মনে করছে খাতির কিছু কইতাম না, কতক্ষণ যে আমি কইতাম পারি কতক্ষণ পরে না টের পাইবে। মারহাবা কয় না? তাহলে ভালোবাসা হয়ে যাবে আল্লাহর জন্য যদি নবীর অনুসরণ অনুকরণ করো। আচ্ছা, আল্লাহর জন্য ভালোবাসা হলে কি হবে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, সমস্ত গুনাহসমূহ আল্লাহ তোমার মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? লাইন অফ এটা যে গেইতাছে ওয়াজ আগাইলাইতাছি, ধৈর্য ধরে বর্ষ। এখন এই কথা যখন শুনছে সাহাবারা দৌড় দিয়ে গেছে আম্মা জান আয়েশার ভাই, গিয়া সেটা সালাম দিছে, আসসালামু আলাইকুম আম্মা, কে দরজা? তো আমরা সাহাবারা গিয়া কইছে আম্মা আমরা না, তোমরা কারা? কয় আমরা নবীর সাহাবা ইসলাম আপনার কাছে। কই কি খবর? কয় না ইসলাম ওই আল্লাহ দি কয় নবীজির অনুসরণ অনুকরণ করতাম, তো নবীজিরে আমরা যতক্ষণ পাই এতক্ষণ তো ওনারে পুঙ্খানুপুঙ্খরূপে অনুসরণ করি। উনি একদিন ডাক দেওয়া কইছে সল্লু কামারা আই তুমুনি উসাল্লি, আমরা এর পরের থেকে নবীজি যেমনে দেখাই দিছে আমরা এমনি নামাজ পড়তে আসি। আমার নবীজি যা কয় আমরা তো সব মানি। এখন আল্লাহ দি কয় নবীজির বেলে অনুসরণ অনুকরণ করলে আল্লাহর ভালোবাসা পায়াম। আম্মা গো, এই বাইরে যতক্ষণ থাকে এতক্ষণ তো নবীজিরে দেখি কি করে আমরা ওইটি করি, কিন্তু গরজও নাইয়ে নবীজি কেমনে ঘুমায়, কেমনে খায়, কেমনে শোয়, এটি তো আমরা আম্মা জানি না। তা আপনি কুদুর কইয়া দিলে আমরাও বাইক গিয়া আপনার লগে নবী যেমনে কথা কয় আমরা এমনি কথা কইলাম বল, আমরা নবীজি যেমনে বইয়া খায় আমরা এমনি বইয়া খাইলাম বল, নবীজি যেমনে ঘুমায় আমরা এমনি ঘুমাইলাম বল। আমার হুজুর কইয়া দেন না নবীজি কেমনে খায়, কেমনে ঘুমায়, কেমনে আপনার লগে কথা কয়। আহা হা, সুবহানাল্লাহ কইতেন না? কি আগ্রহ, কি উড়িছি, হ্যাঁ কি আগ্রহ মানার জন্য, নবীজির প্রতিটি বিধান মানার জন্য, নবীজির অনুসরণ করার জন্য সাহাবারা পাগল আছিল। আর আমরা 12ই রবিউল আউয়ালের আশায় বইয়া থাহে। 12ই রবিউল আউয়াল আইলে মিছিল বার করা, পিকআপ ভাড়া করে লাগবে, পিকআপ ভাড়া করে বেড়া বেডি ডেক সেট লাগাইয়া এই মুড়ার উফরি দিয়া সাঁ করে উঠতেছেন। বাইকে আছে গিয়া সেরা কুমিল্লা টাউন হলের ভিতরে একটা দফা দফি বেড়া বেডি কি আর নাম আছে নাউজুবিল্লাহ কর না কেন, ওইটি কি এটা কি কয় নবীর আশেক, নবীর আশেক।
তুমি কিছু বুঝছো? নবীর আশিক কি একটা ঘন্টার লাগিয়া, একটা দিনের লাগিয়া, একটা সপ্তাহের লাগিয়া, একটা মাসের লাগিয়া, না একটা বছরের লাগিয়া? নবীর আশিক হবে সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, সবগুলা জায়গায় নবীর অনুসরণ অনুকরণ করা, এটারে কয় আশিকে রাসূল। ঠিক কিনা কয়? নামাজের খবর নাই, রোজার খবর নাই, বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন যায় না, বেডিয়ে সবসময় জানালার ফেল ফিরে উঠতে থাকে। বেডিরে কতবার কইছে এই ফেল ফিরো না, কই গন্ধে হতন যায় না, কি ওরা আশিকে রাসূল। ঠিক নেই কথা না? ঠিক নেই? তুমি আশিকে রাসূল, এটির নাম আশিকে রাসূল। আরে নবীজি জীবনে বেড়া লাস্ট শেষ জীবনে রে নবীজি সুজইয়া খেরুইতে পারে না রে, দুই সাহাবার কাঁধের মধ্যে দুই হাত দিয়া নবীজিরে খাড়া করাইছে। তারপরে ইমামতির জাগাত গেছে, আবার ফুরে জিজ্ঞায় আবু বকরে কইছে যাও আবু বকর যাও। এরপরেও যেই নবী জীবনে একটা নামাজ ছাড়ছে না, আর তুমি জীবনে নামাজের লগে দেখা নাই, তুমি আশিকে রাসূল। যখন কিয়ামতের ময়দানে হিসাব শুরু হইব, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন কবে জাহান্নামে যা দেখিয়া দেখবো যে নবীজি হেন করে রয়েছে, তো ধরতে নবীজির কাছে যাবো গা, মায়ার নবী তো মনে করবো যে নবীজি বুঝি দুকুদুর কইয়া দেয়, তে ফার হয়ে যাইব গা। নবীজি কয় কেন এটা? কই আর রাসূলুল্লাহ ওই যে মিছিল করছিলাম, মিছিল করছিলাম যে। কত তো মিছিল করছো তাহলে সত্যি? কয় আমি ইয়ার আশিকে রাসূল তো, আমি আপনার লিগে টান প্রেম ভালোবাসা মহব্বত মিছিল বেড়াই করলাম, জিলাপি বেড়াই খাওয়াইলাম, টেহা বেড়াই দিছি সন্ধ্যা। আল্লাহ নবী বলবেন শোকান শোকা, দূরে সরে যাও, সামনে থেকে সরো, তুমি আমার উম্মত না, আমারও তুমি কলঙ্ক করছো। ঠিক কিনা কও? এটির নাম ভালোবাসা। কত আরেকটা মনে পড়ে গেছে, এটা কি কইলে যা খালি কথা মনে পড়তেছে রে, আচ্ছা দেরি হইব মনে। মার হাবা কয় না রে। আল্লাহর নবী মসজিদের ভিতরে খুতবা দিতেছেন, হঠাৎ করে নবীর কানে আওয়াজ আসলো, কে যেন কথা কয়। নবীজি ডাক দেয়া বললেন চুপ বসো। এই কথা বলার পরে বসে পড়ছে। নবী খুতবা দিয়ে দিয়েছেন, নামাজ শেষ, বাসনুন ওজিফা শেষ, সবাই মিলে একজন একজন করে বের হয়ে যায়। মুয়াজ্জিনও নাই, ইমামও নাই, নবীও নাই, সাহাবাও নাই। সবাই বাইরে গিয়া দেখে একজন সাহাবা রাস্তার ভিতরে বাজারের ব্যাগ নিয়ে বসে আছে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবীর এক সাহাবা বাজারের ভিতর ব্যাগ নিয়ে রাস্তায় বসে আছেন। সাহাবারা জিজ্ঞেস করে, ভাই তুমি বাজারের ব্যাগ নিয়ে এখানে মসজিদের সামনে রাস্তায় বসে আছো কেন? কয় ভাই আমার তো তাড়াহুড়া, হঠাৎ করে মসজিদের সামনে দিয়া যাইতে নিছিলাম, হঠাৎ করে একটা শব্দ শুনলাম, শব্দটা শূন্য বুঝে এটা নবীর কণ্ঠ। নবীজি ডাক দেওয়া কয় চুপ বসো, নবীজি ডাক দেওয়া কয় চুপ বসো। এই কথা বলার পরে ও ভাইয়ারা, নবী যখন নবীর কণ্ঠটা যখন শুনলাম, চতুর্দিকে চাইয়া দেখি নবীজি নাই, কিন্তু আমার ফাউগুলা কাঁপতে আছে। নবী কইছে চুপ বসো, আমি কণ্ঠটা পুরা শুনছি, বায়ু ফাউডি কাফন শুরু হইছে, আর দাঁড়াইয়া থাকতাম পারছি না, জাগাত বইয়া লাইছি। আমার ফাউগুলা নবীর হুকুম শোনার পরে আর হাঁটতে রাজি হয় না। সুবহানাল্লাহ কয় না? নবীর হুকুম শোনার পরে পাগুলার হাঁটতে রাজি হয় না, অবসের মতো হয়ে গেছে। আমি বসে পড়েছি রাস্তায়। সাহাবারা কয় দুর্বোকা, তোমারে বলে নাই মসজিদের ভিতরে একজন কথা বলতেছিল, ওনারে বলছে বসার জন্য, তুমি যখন শুনলা তোমারে বলে নাই, যাও বাড়িতে। সাহাবা কান্দে, কয় ভাই তোমরার কথায় তো যাইতাম পারতাম না, তোমরার কথায় তো যাইতে পারবো না। যেই নবীর হুকুম শুই না গোলাম রাস্তায় বইসা গেছে, এই নবী যতক্ষণে সে না বলবে এই গোলাম বাড়িতে যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? এটার নাম বলে আশিকে রাসূল, এটার নাম আশিকে রাসূল। আপনার টিনা, আমরা টিনা। সিজনালি ভালোবাসা হয় না,
এটা কোনো 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে অসভ্যের মতো দেহা নাই সাক্ষাৎ নাই ফুল দিয়া দৈরা নিয়ে কিতা কিতা ইংরেজি কয় আই লাভ ইউ বিলি কিতা এটা আমরা শুনছিও না কইতাম ফারতাম না ঢাকা যাওয়া লাগবে ও ভাই এতক্ষণ তাহলে কেন বসে আছেন থ্যাংক ইউ শুকরান হাইয়া কাল্লা জাজা কাল্লা আল্লাহ কবুল করুক সবাই কনা আমিন আল্লাহ ভাইকে যেন কবুল করে সবাই কনা আমিন ওই হেতানটি মনে করছে হুজুরে উঠতে পারলে আমরা দুষ্কৃতা তারা ডাহা যাইব ষাট গাও দিয়া যাইছে তেমনি আটতে আছে একজনের যাতে দিয়ে হতাইলেন না কেটে তারে বসেন শরীর সাহেব বসেন আমিন কন জোরে কন আর জোরে ভাই ও ভাই এখন আম্মা জানা এই কথা মনে আসেনি সবাই মিল্লা আম্মা জানা সারা দিয়ে আল্লাহ তাআলা আনহার কাছে গেছে আম্মা জানে আম্মা গো নবীজি গড় কেমনে চলে গো কইয়া দেন আম্মা জানা এসা ডাক দেখো তোমরা গড় কি কোরআনের আয়াত নাই কয় আছে দো তোমরার ভিতরে হাফেজে কোরআন নাই কয় আছে দো যাও আমার কাছে কেন আসছো বাড়িতে যাও কোরআন খুলো কোরআন পড়ো কোরআন বুঝো এই কোরআন 30 পারা কোরআন এইটাই হইল আমার নবীর চরিত্র খুলুকুল কোরআন তার চরিত্রই হইল 30 পারা কোরআন অর্থাৎ কোরআনের ভিতরে এমন একটা আদেশ নাই যে আদেশটা আমার নবী মানে নাই কোরআনের ভিতরে একটা নিষেধ নাই যেই নিষেধটা আমার নবী ছাড়ে নাই দীঘলগাঁওয়ের মানুষ হাতে পায়ে ধরে কইয়া যায় 34 বছর মুশতাক ফয়েজি ওয়াজ করি তোমরা দীঘলগাঁও গ্রামও কম ওয়াজ করছি না রে ভাই ওয়াজে তো আমরারে বদলায় না নাকা বদলানোর কারণও আছে কান্নার আমরা এক কানে দিয়া ওয়াজ শুনি আর এক কানে বের করে দেই এই ওয়াজে আমরার পরিবর্তন ঘটায় না দুইজন আম্মা নবীর ব্যাপারে কথা কইছে মনোযোগের সাথে খেয়াল গভীর খেয়াল কয়জন আম্মা দুইজন আম্মা নবীর মোট আম্মা কয় আমরার আম্মা কয়জন 11 জন দুইজন আম্মা নবীজি নিজের হাতে কবরে শোয়াইছে 9 জনের লগে এক লগে আমার নবী সংসার করছে আরেকজন আম্মার নাম হইল উম্মে সালামা এবিডিয়ে ডাক দিয়া মানুষের দেখাইতো আইও 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 কোরআন শরীফ চাইবানি কয় কোরআন শরীফ চাই আপনি এটা আবার কি কথা কই ওই যে হাইটা যায় সবাই তাকাইয়া দেখে নবী হাইটা যায় আর আম্মাজান উম্মে সালামা কয় নবী হাঁটে না রে মনে হয় যেন জীবন্ত কোরআনটা হেঁটে হেঁটে যায় কি কথা কথার ওজন কত কথার ওজন কত এই নবীজি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য এই নবীজির মাধ্যমে যে মহামূল্যবান নিয়ামত পাঠিয়েছে এটার নাম হলো কোরআনুল কারীম সুবহানাল্লাহ কইতেন না এই কোরআন শরীফে 114টা সূরা আছে সবচেয়ে বড় সূরাটার নাম হলো সূরা বাকারা 286টা আয়াত 40টা রুকু 183 নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি আল্লাহ বলছেন